স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ডেথ রিভিউ কমিটির সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে ২০ থেকে ৩০ বছর বয়সীরা ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা যাচ্ছেন। আক্রান্তদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি হওয়ার ২ থেকে ৩ দিনের মধ্যে মারা যাচ্ছেন, যা দেরিতে চিকিৎসা শুরুর ইঙ্গিত দেয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে মাত্র ২১ দিনেই ডেঙ্গুতে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্যে শুধু একদিনেই ১২ জনের মৃত্যু হয়েছে, যা এবছরের একদিনে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গু শক সিন্ড্রোম ডিএসএস ছিল মৃত্যুর প্রধান কারণ। এতে মারা গেছেন ৫৬ জন। এছাড়া জটিল উপসর্গে মারা গেছেন ৩৬ জন এবং অঙ্গবিকল বা বহু অঙ্গ বিকলের কারণে মারা গেছেন আরও কয়েকজন। প্রতিবেদনে আরও দেখা গেছে, অনেক রোগী ভর্তি হওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই মারা গেছেন, যা প্রমাণ করে তারা দেরিতে হাসপাতালে এসেছেন। এছাড়া মৃত্যুর হার এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। জেলার হিসাবে ঢাকায় মারা গেছেন ১৭ জন, বরগুনায় ১২ জন। হাসপাতালগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি, মোট ৩৩ জন মারা গেছেন। বয়সভিত্তিক পরিসংখ্যানে ২০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে মৃত্যু সবচেয়ে বেশি। এ বয়স সীমার মধ্যে ১৯ জন মারা গেছেন। অধিকাংশ রোগী ৩ থেকে ৬ দিন জ্বরে ভোগার পর হাসপাতালে এসেছেন, যার ফলে চিকিৎসা শুরু করতে দেরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল ফজর বলেন, মৃত্যুর মূল কারণগুলোর মধ্যে রয়েছে দেরিতে চিকিৎসা শুরু, শক সিন্ড্রোম, রক্তক্ষরণ এবং অঙ্গবিকলের মতো জটিলতা। সময় মতো চিকিৎসা না পেলে ডেঙ্গু দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং প্রাণহানির ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই রোগীদের প্রাথমিক লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায় এবং সেপ্টেম্বরে আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি থাকে। তাই জনগণকে আরও বেশি সতর্ক ও সচেতন হতে হবে। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।